ইলেকট্রন আসক্তির সাথে পর্যায়ভিত্তিক ও গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আমরা পূর্বের ভিডিওতে ইলেকট্রন আসক্তির ডেফিনেশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটি কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা জানি পর্যায় সারণীর যত বাম থেকে ডানে যাওয়া যায় মৌলগুলোর পারমাণবিক সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকে, তাই না? পারমাণবিক সংখ্যা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পেতে থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে? নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বা আধান অবশ্যই বৃদ্ধি পাবে। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধি। নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ বৃদ্ধির ফলে ইলেকট্রনের কেন্দ্রের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। যেহেতু হচ্ছে প্লাস চার্জ বৃদ্ধি পাচ্ছে, তাই ইলেকট্রনের সাথে এর আকর্ষণও বৃদ্ধি পাবে। ইলেকট্রনের উপর কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি। যেহেতু হচ্ছে কেন্দ্রের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে, তোমরা একটা জিনিস খেয়াল করো। এই ধরো হচ্ছে আমাদের একটা পরমাণু, বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। তো আমরা যদি প্লাস চার্জের পরিমাণ যদি বৃদ্ধি পেতে থাকে, তাহলে কি হবে? এই যে বাইরের শক্তি স্তরটা ভিতরের নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হয়ে একটু ভিতরের দিকে চলে আসবে এবং এর ফলে বাইরের শক্তি স্তরের আকার কিছুটা হ্রাস পাবে। এই নিয়ে আমরা প্লেলিস্টের প্রথম দিকের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিও থেকে কনসেপ্টটি ক্লিয়ার করতে পেরেছো। তো দেখো, ইলেকট্রনের উপর কেন্দ্রের আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে পরমাণুর আকার হ্রাস পাবে। তার মানে আকার কমবে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো, তুমি যে হচ্ছে বাইরে থেকে একটি ইলেকট্রনকে প্রবেশ করাবা। এখন বাইরে থেকে যদি তুমি ইলেকট্রনকে প্রবেশ করাও, তাহলে সেই ইলেকট্রনটি নিউক্লিয়াসের আরও খুব কাছাকাছি চলে আসবে এবং বেশি পরিমাণে শক্তি নির্গত হবে। এই কারণে আমরা যখন পর্যায় সারণী বাম থেকে ডানে যাই, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তিও বৃদ্ধি পেতে থাকে। ঠিক এই কারণে পর্যায়ভিত্তিকভাবে ইলেকট্রন আসক্তির পরিবর্তন বৃদ্ধি পায়। তো চলো এবার আমরা হচ্ছে গ্রুপ ভিত্তিক নিয়ে আলোচনা করি। গ্রুপ ভিত্তিক পরিবর্তন কি হয়? উপর থেকে নিচে। গ্রুপ ভিত্তিক পরিবর্তনটা হয় পর্যায় সারণীর উপর থেকে নিচে। উপর থেকে নিচে যত তুমি নামতে থাকবে, বাইরের স্তরের সংখ্যা তত বৃদ্ধি পেতে থাকবে, তাই না? গ্রুপ সংখ্যা বৃদ্ধি, এর সাথে ইলেকট্রনের স্তর সংখ্যা বৃদ্ধি পাবে। তো যেহেতু ইলেকট্রনের বাইরের স্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ধরো আগে ছিল হচ্ছে 2টা স্তর, এখন স্তর বৃদ্ধি পেয়ে হলো 3টা স্তর, তাই না? তো হচ্ছে পরমাণুর আকারও বৃদ্ধি পাচ্ছে। পরমাণুর আকার বৃদ্ধি। এখন একটা জিনিস চিন্তা করো, তুমি বাইরে থেকে একটি ইলেকট্রনকে প্রবেশ করাতে চাও। তো সেই ইলেকট্রনের কেন্দ্রের প্রতি আকর্ষণ অবশ্যই কম হবে, যেহেতু হচ্ছে আকারটা বৃদ্ধি পাচ্ছে, দূরত্ব বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে হচ্ছে আমাদের আকর্ষণটা কম হবে। এবং এই আকর্ষণ কম হওয়ার কারণে, নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে এর থেকে শক্তি কম পরিমাণে নির্গত হবে। আর আমরা জানি শক্তি যত বেশি নির্গত হবে, ইলেকট্রন আসক্তির পরিমাণ তত বৃদ্ধি পাবে। আর শক্তি নির্গত হওয়ার পরিমাণ কম হলে ইলেকট্রন আসক্তির পরিমাণও কম হবে। ঠিক এই কারণে গ্রুপ ভিত্তিক পরিবর্তন হ্রাস হয়ে থাকে। ইলেকট্রন আসক্তির সাথে পর্যায়ভিত্তিক পরিবর্তন বৃদ্ধি পায় এবং গ্রুপ ভিত্তিক পরিবর্তন হ্রাস পায়।
তো এ থেকে একটি পরীক্ষা একটা খুবই কোশ্চেন আসে, একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। দেখো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? আমরা যে এতক্ষণ ব্যাখ্যাটা দিই, আমরা এতক্ষণ যে হচ্ছে এবার আসো, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? আমাদের ব্যাখ্যা অনুযায়ী পর্যায় সারণী যত বাম থেকে ডানে যাওয়া যাবে ইলেকট্রন আসক্তির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে, যার ফলে হ্যালোজেন গ্রুপসমূহের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি হবে সর্বোচ্চ। হ্যালোজেন গ্রুপসমূহের মৌলগুলো কি কি? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আরও যা যা আছে। তো এর মধ্যে যেহেতু ফ্লোরিনের অবস্থান সবার উপরে, ফ্লোরিনের আকার যেহেতু সবচেয়ে ছোট, গ্রুপের সবার উপর যেহেতু ফ্লোরিনের অবস্থান, তাই এর ইলেকট্রন আসক্তি হওয়ার কথা ছিল সর্বোচ্চ, অর্থাৎ আমাদের সিরিয়ালটা হওয়া উচিত ছিল এরকম। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। চল ব্যতিক্রমটা একটু দেখি, ব্যতিক্রমটা কি। ফ্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি এবং এর টোটাল কক্ষপথ 2টি। আর ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 7টি এবং টোটাল কক্ষপথ 3টি। তাহলে দেখো, ফ্লোরিনের আকার ছোট, ক্লোরিনের আকার বড়। যেহেতু ফ্লোরিনের আকার ছোট এবং দুটোরই ইলেকট্রন সংখ্যা সমান, তাই ইলেকট্রন ডেনসিটি ফ্লোরিনের সবচেয়ে বেশি। এবং ইলেকট্রন ডেনসিটি বেশি হওয়ার কারণে ইলেকট্রনগুলো খুব কাছাকাছি অবস্থান করবে, তাই বাইরে থেকে কোনো ইলেকট্রন প্রবেশ করতেই পারবে না। কারণ ফ্লোরিনের ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হওয়ায় এদের মধ্যে অনেক বিকর্ষণ বল কাজ করবে। ঠিক এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়ে থাকে, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারবো যে ফ্লোরিনের যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় বিকর্ষণ বল বেশি, তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম হয়ে থাকে। তাহলে সিরিয়ালটা হবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। থ্যাংক ইউ।